আচ্ছা, আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ক্লাস 8, 10 এবং ক্লাস 11 এর একটা টপিক, যেটা আমরা আগের একটা পার্ট তৈরি করেছিলাম। সেই পার্টটার নাম হচ্ছে কি বায়ুচাপ বলয়। কারণ বায়ুচাপ বলয় অনেকটা বড় অংশ, সেটা আমরা পার্ট 1 এতে কিছু কিছু টপিক আলোচনা করেছিলাম। সেখানে যেগুলো আলোচনা করা হয়েছিল সেটা কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, আয়ন বায়ু এবং অশ্ব অক্ষাংশ এবং আরো কিছু কিছু টুকিটাকি জিনিস সেখানে আলোচনা করা হয়েছিল। তো যারা তোমরা এই ভিডিওটা আবার প্রথম দেখছো, তারা আগে সেই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, ভালো করে বোঝার চেষ্টা করো, তবে এই ভিডিওটা তোমরা কিন্তু বুঝতে পারবে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বোর্ডেতে দেখো আমরা লিখে নিয়েছি। কি কি লিখে নিয়েছি না, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় এবং পশ্চিমা বায়ু আর কি মেরু বায়ু, এইগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যাই হোক, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করো। দেখো, তাহলে আগের দিনে যেটা আমরা পড়েছিলাম যে নিরক্ষীয় অঞ্চল থেকে যে বাতাসটা উপরের দিকে উঠে গিয়েছিল পৃথিবীর ঘূর্ণন গতির কারণে কোথায় এসে নেমেছিল না কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে এসে নেমে গেছিল। তো সেখানে কি চাপ তৈরি করেছিল না উচ্চচাপ অঞ্চল, কর্কটীয় উচ্চচাপ আর মকরীয় উচ্চচাপ তৈরি করেছিল। ঠিক আছে, এবারে এই বাতাসের কিছু অংশ আগের ভিডিওতে বলা হয়েছিল, কিছু অংশ কোন দিকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে গেছে, যেটাকে আমরা বলেছিলাম কি উত্তর পূর্ব আয়ন বায়ু। যেটাকে আমরা কি বলেছিলাম উত্তর পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে কি উত্তর পূর্ব আয়ন বায়ু, আর দক্ষিণ গোলার্ধে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই অবধি আমরা মোটামুটি করে ফেলেছিলাম গত ভিডিওতে। এরপরে এই বাতাসের পুরো অংশটা নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে না। গতি বিক্ষেপের কারণে কি হয়, এই বাতাসের কিছুটা অংশ সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকেও ছুটে যায়। তাহলে এই বাতাসের কি বললাম, কিছুটা অংশ কোন দিকে না সুমেরুবৃত্ত প্রদেশীয়, আবার কিছুটা অংশ কি কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে ছুটে যায়। এবারে তীর চিহ্নগুলো আমি বাঁকা বাঁকা দিয়েছি কেন, আমরা ফ্রেলের সূত্র জানি। ফ্রেলের সূত্র অনুযায়ী সেখানে কি বলা হচ্ছে না উত্তর গোলার্ধের বাতাস সাধারণত কি ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধের বাতাস সাধারণত বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সেই জন্য এই বাতাসটা সম্পূর্ণভাবে কি একটু বেঁকে প্রবাহিত হচ্ছে। তো এই বাতাসটা কোথায় এসে পৌঁছে গেল, কোথায় পৌঁছালো বলো না সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে। সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে পৌঁছানোর পর দেখা যাচ্ছে এই জায়গাতে একবারে যখন পৃথিবীর আমরা উত্তর মেরুবিন্দুতে চলে যাব, সেখানে যেহেতু সারা বছরই তির্যক ভাবে সূর্যরশ্মি পড়ে এবং বরফাবৃত অবস্থায় রয়েছে, সেখানে সারা বছরই কি চাপ বিরাজ করছে না উচ্চচাপ, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা বলে সেখানে উচ্চচাপ বিরাজ করে। তাহলে ওই উচ্চচাপের বাতাস সর্বদাই কোন দিকে আসবে না নিম্নচাপ অঞ্চলের দিকে, কারণ এই অঞ্চল অপেক্ষাকৃত কিছুটা হলেও কি হয় উষ্ণ হয়। বললাম ব্যাপারটা বুঝতে পারা গেছে। তো এই বাতাস কোথা থেকে না মেরু অঞ্চল থেকে, দুই মেরু অঞ্চল থেকে কি হয় না হচ্ছে আবার কার দিকে সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে ছুটে আসে। তাহলে এবারে লক্ষ্য করো, এখানে দু ধরনের বাতাস এসে মিলিত হচ্ছে। দু ধরনের বাতাস কি, একটা হচ্ছে মেরু বায়ু, আর এই যে বাতাসটা আমার আগে বলা হলো না যে এই অঞ্চল থেকে যে বাতাসটা সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে, এই বাতাসটার নাম হচ্ছে কি পশ্চিমা বায়ু। আমি পরে আসছি সেই বায়ুটার প্রসঙ্গে। এবারে এই দু ধরনের বাতাসের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য কর কে বেশি ঠান্ডা। তাই মেরু অঞ্চল থেকে যে বাতাসটা ছুটে আসছে সে হচ্ছে বেশি ঠান্ডা, এই কিছুটা হলেও কি হয় গরম হয়। তাহলে আমরা দেখলাম যে সুমেরুবৃত্ত প্রদেশীয় বা কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে দু ধরনের বাতাস গিয়ে পৌঁছে গেছে, একটা হচ্ছে উষ্ণ বাতাস আর একটা কি শীতল বাতাস। তাহলে উষ্ণ এবং শীতল বাতাস যখন একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে তখন সে কি হবে না ঘুরতে ঘুরতে ঘূর্ণি খেতে খেতে ওপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে এইখানে এসে দুই ধরনের বাতাস কি করলো, একটা ঘূর্ণির সৃষ্টি করলো। ঘূর্ণির সৃষ্টি করে সে আস্তে 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 কি হবে ওপরের দিকে উঠতে শুরু করলো। আমরা জানি যে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় কত তাপমাত্রা কমতে থাকে, 6.4 বা 5 ডিগ্রি সি হারে তাপমাত্রা কমতে থাকে। তো সেই অনুযায়ী এই বাতাসটা যখন ওপরের দিকে যত উঠবে, এবারে এইখান থেকে বয়ে যাওয়া পশ্চিমা বায়ুতে কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকতেই পারে। তো সেই জলীয় বাষ্প কি হয় ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে এই সুমেরুবৃত্ত প্রদেশীয় বা কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলেতে হালকা থেকে মাঝারি কি করে বৃষ্টিপাত ঘটায়। তাহলে বাতাসটা ওপরের দিকে উঠে বৃষ্টিপাত রূপে ঝরে পড়লো। তার মানে আমি যদি এখানে দেখাই, তাহলে এই অঞ্চলটা সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, তাহলে এইখান থেকে বাতাসটা ওপরের দিকে কি হলো উঠে গেল, উঠে গিয়ে আবার এখানেতে বৃষ্টিপাত রূপে ঝরে পড়লো। তাহলে বৃষ্টিপাত রূপে ঝরে পড়ার পরে তাহলে এই অঞ্চলেতে কি লক্ষ্য করা যায় বা ওপরে যে বাতাসটা আরো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে পৃথিবীর ঘূর্ণন গতির ফলে
ওই বাতাসের কিছুটা অংশ আবার কোন দিকে চলে যায়, না মেরু অঞ্চলের দিকে। যতটা মেরু অঞ্চল থেকে সমুদ্রবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে এসেছিল ঠিক ততটাই আবার কোথায় ফিরে যাচ্ছে, না হচ্ছে মেরু অঞ্চলের দিকে ফিরে যাচ্ছে। ওর আবার কিছুটা অংশ কোথায় ফিরে আসছে, না হচ্ছে কর্কটীয় বা মকরীয় অঞ্চলে, যেটা এখান থেকে কোথায় সমুদ্রবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে গিয়েছিল। অর্থাৎ যেখানের বাতাস আবার সেই সমুদ্রবৃত্ত প্রদেশীয় অঞ্চলে গিয়ে আবার উপর দিক দিয়ে কি কোথায় এসে পৌঁছে যায়, কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে। আর একটা অংশ কোথায় পৌঁছে যায়, না সুমেরু বিন্দুতে এবং কুমেরু বিন্দুতে। ঠিক আছে, এবারে এই অবধি তাহলে এখানেতে যখন দুই ধরনের বাতাস পৌঁছে গেছে এবং দুজনের সংঘর্ষে লিপ্ত হয়ে ঘূর্ণির সৃষ্টি করেছে, ঘূর্ণির সৃষ্টি যখন ওপরের দিকে উঠে যাচ্ছে তাহলে এখানে কি চাপ সৃষ্টি হবে, তাহলে অবশ্যই নিম্নচাপ, কারণ বাতাসটা সেখান থেকে উঠে গেছে। তাহলে এখানে তৈরি হচ্ছে কি নিম্নচাপ, যে নিম্নচাপটাকে আমরা বলছি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। আর এইখানে 66.5 ডিগ্রি দক্ষিণে একই রকম ভাবেই তাহলে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। ঠিক আছে, এইবার এরপরে আসবো আমরা যে এই বাতাসটা যখন হচ্ছে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হলো, আমি প্রথমেই বলে গেলাম যে সেখানে তির্যক সূর্যরশ্মি পড়ে। তির্যক সূর্যরশ্মির কারণে এখানে সারা বছরই যেহেতু ঠান্ডা বরফাবৃত থাকে, তাহলে সারা বছরই সেখানে কি চাপ বিরাজ করে, না উচ্চচাপ বিরাজ করে। সেইখানে ওই জন্য এখানে টোটাল আমরা কি কি পেলাম, না এখানে উত্তর মেরু অঞ্চলে একটা উচ্চচাপ বিরাজ করছে, না দক্ষিণ মেরু অঞ্চলে একটা উচ্চচাপ বিরাজ করছে। তাহলে আমরা টোটাল ভিডিওটাতে আমরা কি কি মানে চাপ বলয়গুলো পড়তে পারলাম। প্রথম থেকে বলছি, 1 নম্বর হচ্ছে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 নম্বর কি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় আর কি মকরীয় উচ্চচাপ বলয়। 3 নম্বর সুমেরু বৃত্ত প্রদেশীয় ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর একেবারে ওপরে যে দুটো সৃষ্টি হয়েছে একেবারে এই অঞ্চলেতে, সেটা আছে কি 2 মেরু প্রদেশীয় কি উচ্চচাপ বলয়। তাহলে টোটাল কটা হলো, না 7টা চাপ বলয় রয়েছে সমগ্র পৃথিবীতে, এবং সেই সমগ্র পৃথিবীতে কি এই চাপ বলয়গুলো পরপর অবস্থান করেছে। ঠিক আছে, এবারে আমরা আসবো 3 ধরনের আয়ন বায়ু, 3 ধরনের হচ্ছে নিয়ত বায়ু। আমি আগের দিনে লিখেছিলাম কি কি নিয়ত বায়ু পাওয়া যায়, একটা আছে আয়ন বায়ু, একটা আছে কি পশ্চিমা বায়ু, আর একটা আছে কি মেরু বায়ু। আয়ন বায়ু সম্পর্কে আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। এবারে যে দুটো বায়ু নিয়ে আলোচনা করবো সেটা পশ্চিমা বায়ু আর একটা কি মেরু বায়ু। এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে বাতাসের কিছু অংশ কোন দিকে ছুটে যাচ্ছিল, না হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে ছুটে যাচ্ছিল। এই বাতাস যেটা ছুটে যাচ্ছে কোথা থেকে, না কর্কটীয় অঞ্চল থেকে। এখানে কর্কটীয় অঞ্চল থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে ছুটে যাচ্ছে, আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে পশ্চিমা বায়ু কাকে বলবো, আমরা সংজ্ঞাটা বলছি, ভালো করে লক্ষ্য করো। কোথায়, না কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে, কি বললাম, কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে বলা হয় পশ্চিমা বায়ু। আবার বলছি, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় পর্যন্ত যে বাতাস প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি, না হচ্ছে পশ্চিমা বায়ু। একই রকম ভাবে এখানেও মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু ছুটে আসে তাকে বলা হচ্ছে কি পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু দুটো গোলার্ধেই প্রবাহিত হয়। এবারে দুটো গোলার্ধে প্রবাহিত হওয়ার সময় নামগুলো মাথায় রাখতে হবে। উত্তর গোলার্ধে যখন প্রবাহিত হচ্ছে, উত্তর গোলার্ধে যখন প্রবাহিত হয় সেই বায়ুটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিমা বায়ু। তার নাম কি, দক্ষিণ পশ্চিমা বায়ু। আর দক্ষিণ গোলার্ধে যেটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে কি উত্তর পশ্চিমা বায়ু। বহু ছেলে মেয়ে এই জায়গাতে ভুল করে নেয়, পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে। ভালো করে মনে করো, কি বললাম, উত্তর গোলার্ধে যেটা হয় কি দক্ষিণ পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে যেটা হয় তার নাম কি উত্তর পশ্চিমা বায়ু। ঠিক আছে, এবারে এখানে তোমাদেরকে আর একটা বিষয় আমার একটু বলার আছে, সেটা হচ্ছে কি পশ্চিমা বায়ুর আরো একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে কি, না দক্ষিণ গোলার্ধে এর গতিবেগ অনুসারে একে 3টে ভাগে ভাগ করা যায়। কটা ভাগে, না 3টে ভাগে। সেই 3টে ভাগ কি কি, সেই 3টে ভাগ হচ্ছে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি স্থলভাগের থেকে, যার কারণে পশ্চিমা বায়ু খুব দ্রুত গতিতে প্রবাহিত হতে পারে। কিন্তু উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ সেখানে বেশি, যার কারণে গতিবেগ সেখানে কম থাকে পশ্চিমা বায়ু। তো এই দক্ষিণ গোলার্ধে গতিবেগের তারতম্যের কারণে কি, না হচ্ছে 3 ধরনের পশ্চিমা বায়ু লক্ষ্য করা যায়। 1 নম্বর সেটা হচ্ছে কি 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এর নাম হচ্ছে
কি না হচ্ছে গর্জনশীল চল্লিশা। কি বললাম না গর্জনশীল চল্লিশা, গর্জনশীল চল্লিশা। এবারে 2 নম্বর 50 ডিগ্রি দক্ষিণ। তাহলে 50 ডিগ্রি দক্ষিণ বরাবর যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় কি প্রধন মত্ত 50। কি বললাম প্রধন মত্ত 50, প্রধন মত্ত 50। 3 নম্বর হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ। 60 ডিগ্রি দক্ষিণের এই বায়ুটার নামটা কি না তীক্ষ্ণ চিৎকারকারী 60, তীক্ষ্ণ চিৎকারকারী 60। বোঝা গেছে? তাহলে দক্ষিণ গোলার্ধে 3 ধরনের পশ্চিম বায়ু প্রবাহিত হয়। সেটা কি একটা আছে 40 ডিগ্রি দক্ষিণ যার নাম গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি দক্ষিণ বরাবর প্রধন মত্ত 50, আর 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ চিৎকারকারী 60। মাথায় রাখবে সবগুলো কিন্তু দক্ষিণ, ঠিক আছে, উত্তর নয়। এবারে আমরা আসবো মেরুবায়ু। মেরুবায়ু কি না 2 মেরুবিন্দু থেকে কোন পর্যন্ত না হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে যে বাতাস ছুটে আসে সেই বাতাসটাকে আমরা বলছি কি মেরুবায়ু। এই মেরুবায়ু উত্তর গোলার্ধে কি নামে পরিচিত উত্তর পূর্ব মেরুবায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু। আর দক্ষিণ গোলার্ধে কি নামে পরিচিত না দক্ষিণ পূর্ব মেরুবায়ু। বুঝতে পারা গেছে? তাহলে 3 ধরনের যে আমরা আয়ন বায়ু পেয়েছি বা নিহত বায়ু পেয়েছি, সেই নিহত বায়ুর যে ভাগগুলো আরেকবার বলে নিই। সেটা হচ্ছে কি না প্রথমে পেয়েছিলাম এই অংশটাতে আয়ন বায়ু, উত্তর গোলার্ধের আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু। তারপরে কি দক্ষিণ গোলার্ধের আয়ন বায়ুকে কি বলা হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তারপরে আসছি মেরুবায়ু। মেরুবায়ুটার উত্তর গোলার্ধের নাম কি না আছে পশ্চিম বায়ু। উত্তর গোলার্ধের নাম কি দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধের নাম কি উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। হলো? এবারে মেরুবায়ু। মেরুবায়ু মানে এর উত্তর গোলার্ধের নামটা কি উত্তর পূর্ব মেরুবায়ু, আর দক্ষিণ গোলার্ধের নাম কি না দক্ষিণ পূর্ব মেরুবায়ু। বিষয়টা পুরোপুরি ভাবে বুঝতে পারা গেছে? যদি বুঝতে না পারো ভিডিওটা আবার একবার করে তোমরা দেখতে থাকো। এবারে কোনো জায়গাতে কোনো অংশে যদি তোমাদের ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে স্যার এই জায়গাটাতে আমরা আরেকবার বলে দিলে বা বুঝিয়ে দিলে হয়তো ভালো বুঝতে পারতাম। যাই হোক, এই হলো তোমাদের সম্পূর্ণভাবে একটা বায়ুচাপ বলয়ের ভাগ বা হচ্ছে শ্রেণী বিভাগ। এখানে আমরা নিহত বায়ু পড়লাম, অশ্ব অক্ষাংশ পড়েছি, বিভিন্ন চাপ বলয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। পুরোপুরি ভাবে যদি ভিডিওটা তোমাদের যদি ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, একটা সাবস্ক্রাইব বা শেয়ার করো, কারণ অন্যান্য সমস্ত ছাত্রছাত্রীরা এই সমস্ত ভিডিওগুলো দেখলে তারাও অনেকটা কি হবে উপকৃত হবে। সেই জন্য সাবস্ক্রাইব করতে বা শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি তোমাদের আরো কিছু কোনো টপিক নিয়ে যদি আলোচনা করার থাকে বা যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অনেক ডিটেলসে আরো ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো।